একটা বড় বোন মানে আরেকটা মা। আমি মনে করি যাদের বড় বোন আছে তারা অনেক বেশি লাকি। যেমন আমার বড় বোন আমার মায়ের মতো। মায়ের পর যদি নিঃস্বার্থভাবে কেউ আমাকে ভালোবাসে, আমার জন্য ভাবে, সেটা হচ্ছে আমার বোন। দুনিয়াতে সব সম্পর্ক মিথ্যে হয়ে যেতে পারে, কিন্তু ভাই বোনের সম্পর্ক কখনো মিথ্যা হয় না। সব যাওয়ার জায়গা বন্ধ হয়ে গেলেও বোনের কাছে বোনের যাওয়া কখনো বন্ধ হয় না। বড় বোন যেন মায়ের আরেকটাই রূপ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া, আল্লাহ আমাকেও এমন একটা বোন দিয়েছে। আমার বড় বোন আমার মায়ের পরে আরেকটা মায়ের প্রতিচ্ছবি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। ভিডিওটা আমি সৌদি আরব থেকে বাংলাদেশে আসার কিছুদিন পরের। আমার চাচাতো বোন, তারপর আমি, আম্মু সবাই মিলে আপুদের বাসায় গিয়েছিলাম। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমরা দুপুরের খাবার সন্ধ্যাবেলায় খাচ্ছি। আমার আপু আমাদের জন্য গরুর মাংস, চিতই পিঠা, মহিষের মাংস, পোলাও, তারপর রোস্ট, একা একাও এত কিছু রান্না করেছিল আমাদের জন্য। তো সব কিছুই অনেক মজা হয়েছে, আমরা অনেক মজা করে খাচ্ছিলাম সবাই মিলে। বিশেষ করে আমার আপুর রোস্ট রান্নাটা অনেক বেশি মজার হয়, বলতে গেলে এটা ওর স্পেশাল রেসিপি। আমার আপুরা আর আমরা একসাথে আসার কথা ছিল, কিন্তু আপুরা আগে এসেছে, তারপর আমরা এসেছি। যেহেতু আমরা এসে পৌঁছাচ্ছিলাম না, এর জন্য সবাই আমাদের জন্য ওয়েট করতেছিল। আমরা আসার পর সবাই একসাথে বসে খাচ্ছিলাম। আর এখানে আসার পর সবাই 3 বোন একসাথে মিলে, তাদের বাচ্চা কাচ্চারা সবাই মিলে অনেক বেশি মজা হচ্ছিল। তাই আমি আর কোনো ভিডিও করার সুযোগ পাই নাই, বলতে গেলে করিই না ইচ্ছা করে। ভিডিও করতে যে মজা নষ্ট করব, এর জন্য করলাম না ভিডিও। সবাই মিলে বেশ গল্প টল্প করলাম। আর সন্ধ্যাবেলায় আমরা এসেছিলাম নাস্তা হিসেবে, আমরা গরুর মাংস দিয়ে পিঠে খেয়েছিলাম। পিঠা খাওয়ার পর এবার সবাই আবার রাতের খাবার নিয়ে বসেছি। তো এখানে আমি রোস্ট নিয়ে নিচ্ছিলাম আর গরুর মাংস, আর এটা ছিল টিকিয়া কাবাব, যেটা আমার দেখাতে একদমই মনে নাই। তো টিকিয়া কাবাবটাও সব থেকে বেশি মজা হয়েছিল। মুরগির মাংস আর বুটের ডাল দিয়ে এই কাবাবটা বানাইছিল, বেশ মজা লেগেছে। আর টিকিয়া কাবাব এমনিতেই আমার অনেক ভালো লাগে, সস দিয়ে এমনি এমনি খেতে বেশি ভালো লাগে। তো আমি এখানে আবার একটা লেবু আর স্যালাড নিয়ে নিচ্ছি। খাওয়ার সময় ভিডিও করলে আসলে আমার একদমই ভালো লাগে না, একটুও মজা নাই। কিন্তু কি করার, আপনাদের জন্য আমি যখনই যা করি, যেখানেই যাই, সব ভিডিওই আপনাদের সাথে শেয়ার করি। সেজন্যই আপনাদের জন্যই এই ভিডিওগুলো করা। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারেন। এবং ভিডিওটি দেখার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সবাই মিলে আবারও আড্ডা দিতে বসে পড়েছি। এদিকে বাচ্চারা খেলাধুলা করতেছে। এটা হিসাম, আমার আপুর ছেলে। ওর সব খেলনাগুলো এনে আমাদের দেখাচ্ছে। বাচ্চারা সবাই একসাথে হলে ওদের আনন্দ অনেক অংশেই বেড়ে যায়। একা একা থাকে ওরা বাসার মধ্যে। আমরা আসার পর ওরা অনেক বেশি খুশি, সবাই মিলে একসাথে খেলতেছিল ভাই বোনেরা। আর আমরাও অনেক খুশি, 3 বোন একসাথে হয়েছি অনেক দিন পর। বেশ অনেক রাত পর্যন্তই এই গল্প আর আড্ডা চলছিল। রাতে ঘুমাতে ঘুমাতে আমাদের প্রায় 1টা থেকে 1:30 মতো বেজে গিয়েছিল। বাসায় অনেক রিলেটিভ আসলে এই মজাটা অনেক বেশি আমরা সবাই পাই। সেটা সবাই একসাথে নিচে বিছানা করে ঘুমানো। রুম ফাঁকা থাকলেও সবাই একসাথে ঘুমানোর জন্য আমরা অনেকেই এরকম করে থাকি। এটা তার পরের দিন সকালের রান্নাবান্না। আমি সৌদি আরব থেকে উটের মাংস নিয়ে এসেছিলাম। ওই মাংসটাই আমাদের বড় দুলাভাই রান্না করতেছে। আমার দুলাভাই 2 জনই রান্নাবান্নায় খুবই পারদর্শী আলহামদুলিল্লাহ। উনি আমার চাচাতো বোনের হাজব্যান্ড, আমাদের বাড়ির সব থেকে বড় জামাই। তো আমার বড় দুলাভাই উনি রান্না করতেছে। আপু বাকি সব রান্না করে ফেলেছিল, কিন্তু এটা দুলাভাইয়ের জন্য রেখেছিল, রান্না করবে এর জন্য। রান্নাবান্না শেষ, সবাই আমরা একসাথে বসে পড়লাম নাস্তা করার জন্য। ভাত ছিল, এরপর উটের মাংস, রোস্ট, গরুর মাংস, মহিষের মাংস। কালকে এত পরিমাণে রান্না করেছিল আপু যে আমরা সবাই মিলে খেয়ে শেষ করতে পারি নাই।
তো ওগুলাই হচ্ছে আমরা এখন আবার সকালে খেলাম। খাওয়া দাওয়া শেষে আপুদের ছাদে গিয়েছিলাম। আপুদের ছাদ বাগানের ভিডিওটা আমি আলাদা করে আরেকটা পর্বে দিব, কারণ একসাথে দিলে হচ্ছে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। এই ডালিমটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপুদের গাছের ডালিম ছাদ বাগানের। সাধারণত আমরা জানি বাড়িতে ডালিম গাছ লাগালে সেই ডালিম খাওয়া যায় না, মিষ্টিও হয় না আর কালারও হয় না, কিন্তু মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন আপুদের গাছের ডালিম কি পরিমাণে সুন্দর কালার এসেছে। বাড়ির গাছ অনুযায়ী মাশাআল্লাহ কালারটাও বেশ ভালো আর অনেক বেশি মিষ্টি ছিল। বীজটা একটুখানি শক্ত ছিল কিন্তু খেতে অনেক বেশি মিষ্টি ছিল। তো এটা হচ্ছে আবার দুপুরের খাওয়া দাওয়া। বেড়াতে আসলে আসলে খাওয়া দাওয়ার ওপর খাওয়া দাওয়া। আপু দুপুরে রান্না করেছিল আইড় মাছ ভুনা, তারপর ইলিশ মাছ ভুনা, এরপর আপুদের নিজের হাতে লাগানো লাউ শাক আর হচ্ছে পুঁই শাকের বীজ, আর এটা ছিল গরুর মাংস আর স্যালাড ছিল। সবগুলো রান্নায় অনেক বেশি মজা হয়েছে মাশাআল্লাহ। আর বরাবরের মতো আমার তো মাছ অনেক বেশি পছন্দ। মেনুতে যখন মাছ থাকে তাহলে তো আর কোনো কথা নাই, আমার জন্য খাওয়া দাওয়া একদম জমজমাট। খুব তৃপ্তি করে খেতে পারি আমি। মাছ আমার অনেক বেশি পছন্দ। আর শাক সবজি মাছ আমি অনেক পছন্দ করি, কিন্তু মাংস খুব একটা পছন্দ করি না। তো ফার্স্টে হচ্ছে আমি শাক দিয়ে ট্রাই করছিলাম, যেহেতু গাছের একদম টাটকা বিষমুক্ত শাক, সেহেতু বলার আর কিছু নাই, এটা এমনিতেই অনেক বেশি টেস্টি হবে জানারই কথা। আর ছিল হচ্ছে পুঁই শাকের বীজ ভাজা। জানি না কেউ খেয়েছেন কি না, কিন্তু পুঁই শাকের বীজ কিন্তু ভাজি করলে অনেক বেশি টেস্টি লাগে। আমার কাছে অনেক বেশি ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। এরপর খেয়েছিলাম হচ্ছে আইড় মাছ ভুনা দিয়ে, ওইটাও ভালো হয়েছিল। আর ছিল মাছের রাজা ইলিশ, সেটাও অনবদ্য হয়েছিল, খুবই ভালো লেগেছে। তো খেতে খেতে আর না হয় নাই ভিডিও করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। পরের ভিডিও আসা পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।